বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল যে বাড়ি তৈরির নামের লিস্ট সেটা কিন্তু ইতিমধ্যেই অনলাইনে প্রকাশ হয়ে গেছে প্রত্যেকটা জেলায়। এবং সেই লিস্টগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন, অথবা বাংলা আবাস যোজনা যে বাড়ি তৈরির যে ফাইনাল নামের লিস্ট, সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি কীভাবে অনলাইনে চেক করবেন, সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব। প্রত্যেকটা জেলার কিন্তু ডেডিকেটেড যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে কিন্তু অনলাইনে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনার প্রকল্পের যে বাড়ি তৈরি ফাইনাল নামের লিস্ট। এই ভিডিওতে আমরা দেখব যে আপনি কিভাবে অনলাইনে চেক করবেন আপনার নাম রয়েছে কিনা ফাইনাল নামের লিস্টে, অথবা আপনার পুরো জেলার যে ফাইনাল নামের লিস্টটা কীভাবে আপনি ডাউনলোড করবেন সেটা কিন্তু আমরা এই ভিডিওতে এখন দেখে নেব। সেটা দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই জন্য সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন স্ক্রিনে গিয়ে আমরা কীভাবে প্রত্যেকটা জেলাভিত্তিক ফাইনাল নামের লিস্ট, যেটা বাংলা আবাস যোজনা প্রকল্পের যে নামের লিস্টটা ফাইনালি বেরিয়ে গেছে, সেটা কীভাবে আমরা ডাউনলোড করবো অথবা নাম রয়েছে কিনা চেক করে নেবো, সেটা আমরা স্ক্রিনে গিয়ে এখন কিন্তু দেখে নেব। বাংলা আবাস যোজনা প্রকল্পের যারা যারা বাড়ি পাবে তাদের যে ফাইনাল নামের যে লিস্টটা, প্রভিজনাল লিস্টটা, সেটা কিন্তু প্রত্যেকটা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। আপনি চাইলে অনলাইন থেকে আপনার জেলার প্রতিটা জেলার কিন্তু আপনি যদি চান অনলাইন থেকে আপনি নিজেই ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনি যদি নিজেই চেক করতে চান আপনার নাম রয়েছে কিনা, সেটা কিন্তু অনলাইনে কিন্তু আপনি নিজেই করতে পারবেন। আপনি যে জেলার চেক করতে চান সেই জেলার নামটা প্রথমে আপনি গুগলে এসে লিখবেন। লেখার পরে আপনি প্রথমেই দেখবেন এখানে এই গুগল বক্সে আপনি যে জেলার আপনি চেক করতে চান অথবা লিস্টটা ডাউনলোড করতে চান সেই জেলার নামটা লিখবেন। লিখলে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেটা হচ্ছে ওই জেলার ডেডিকেটেড অফিসিয়াল ওয়েবসাইট। আমি সাউথ চব্বিশ পরগনার এই মুহূর্তে চেক করব, তো আপনি সাউথ চব্বিশ পরগনা যেটা লিখে সেটা কিন্তু আমি সার্চ করলাম, এবং প্রথমে যে ওয়েবসাইটটা আসছে দেখুন এখানে, এই ওয়েবসাইটটা কিন্তু এই সাউথ চব্বিশ পরগনা জেলার ডেডিকেটেড অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যে সাউথ চব্বিশ পরগনার যে প্রভিজনাল নামের লিস্টটা সেটা কিন্তু অনলাইনে রয়েছে। তো আমি এই মুহূর্তে এই লিস্টে এই লিঙ্কের উপরে ক্লিক করব। ক্লিক করলে যে ইন্টারফেসটা চলে আসবে যে সাউথ চব্বিশ পরগনার যে ডেডিকেটেড অফিসিয়াল ওয়েবসাইট, আমি কিন্তু এই মুহূর্তে সেখানে স্ক্রিনে চলে এসেছি, আপনি দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে আপনি দেখবেন এখানে থ্রি ডটের উপরে আপনি একটা থ্রি ডট দেখতে পাবেন, এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখবেন এখানে অনেকগুলো অপশন পাবে, তার মধ্যে দেখুন এখানে 2 নম্বর দেখুন নোটিশ অপশন আছে, তো আপনি এই নোটিশের উপরে ক্লিক করবেন। নোটিশের উপরে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশানস খুলবে, তার মধ্যে থেকে কিন্তু আপনাকে যে অ্যানাউন্সমেন্ট অপশনটা রয়েছে সেটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। অ্যানাউন্সমেন্টের উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন কিন্তু ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন, দেখুন এখানে লেখা রয়েছে নোটিস রিগার্ডিং পাবলিকেশন অফ প্রভিজনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট। অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে যে প্রভিজনাল রুরাল গ্রামীণ যে বাংলার বাড়ি তৈরির যে প্রভিজনাল লিস্টটা সেটা কিন্তু নোটিশ আকারে দিয়ে দেওয়া রয়েছে। আপনি যদি সেই লিঙ্কটা চান, অর্থাৎ যে লিস্ট যদি আপনি ডাউনলোড করতে চান, পরে দেখুন এখানে লিঙ্ক রয়েছে, লিঙ্ক ফর দ্য প্রভিজনাল লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে আন্ডার সাউথ চব্বিশ পরগনা। এই লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যেটা সাউথ চব্বিশ পরগনার যে প্রভিজনাল নামের লিস্টটা সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো আমি এই লিঙ্কের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখানে একটা পপ আপ মেসেজ শো করবে। তো পপ আপ মেসেজে আপনি সিম্পলি এখানে ওকের উপরে ক্লিক করবেন। ওকের উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার সামনে আপনি দেখতে পাবেন এই জায়গাটিতে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে রুরাল হাউস সার্ভে 2024-25 প্রভিজনাল লিস্ট। অর্থাৎ বাড়ির সার্ভের যে 2024-25 তার প্রভিজনাল লিস্টটা। তো আপনি যদি আওয়াজ প্লাস স্যাংশনের লিস্টটা দেখতে চান, তাহলে এখানে এলিজিবল লিস্টের উপরে ক্লিক করলে পুরো লিস্টটাই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আবার যদি আপনি আওয়াজ প্লাস পিডব্লিউএল যেটা, সেটা কিন্তু যদি আপনি লিস্টটা ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু এই এলিজিবল লিস্টের উপরেও ক্লিক করলে কিন্তু আপনার সামনে পুরো লিস্টটা কিন্তু চলে আসবে। আমি আওয়াজ প্লাস পিডব্লিউএল যেটা, সেটার লিস্টটা পুরোটা ডাউনলোড করতে চাইবো এই মুহূর্তে। তো আমি এটার উপরে এলিজিবল লিস্টের উপরে ক্লিক করলে দেখবেন আমার সামনে কিন্তু সম্পূর্ণ লিস্ট যাদের নাম রয়েছে এই লিস্টে, সম্পূর্ণ লিস্টটা কিন্তু আমার সামনে এই মুহূর্তে খুলে যাবে। যখনই আমি এলিজিবল লিস্টের উপরে ক্লিক করলাম, দেখবেন এখানে সমস্ত যে লিস্ট যাদের নাম রয়েছে প্রত্যেকটার ওই জেলার প্রত্যেকের যাদের সার্ভেতে নাম ছিল ফাইনাল নামের লিস্টে, প্রভিজনাল লিস্টে নাম উঠেছে, তাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। এখানে আপনি দেখবেন প্রথমে সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন, তারপরেই দেখবেন এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, এছাড়া দেখুন গ্রাম পঞ্চায়েত,
এবং এখানে ভিলেজ নাম, কোড ইত্যাদি সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে কিন্তু রেফারেন্স আইডি এই জায়গাতে আপনি পাবেন। তারপরে দেখুন বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যার নামে বাড়িটা যিনি পেতে চলেছেন তার নাম। তারপরে এখানে কিন্তু ওনার ফাদার বা মাদার হাজব্যান্ডের নাম। এরপরে দেখুন বেনিফিশিয়ারি আধার কার্ড অনুযায়ী যে নামটা থাকবে সেটা এখানে শো করবে। তারপরে কিন্তু বেনিফিশিয়ারির যিনি টাকাটা পাবে, বাড়ির যার নামে রয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী যে নামটা হবে সেটা কিন্তু এখানে শো করবে। তো এইভাবে আপনিও চাইলে যে কোনো জেলার, আপনি যে কোনো জেলা থেকে যদি চান, আপনার যে জেলার যে ডেডিকেটেড অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এইভাবে আপনার যে জেলার যে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রভিশনাল লিস্ট, নামের লিস্টটা যেটা অনলাইনে প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যে, সেটা আপনি নিজেই ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনার নাম রয়েছে কিনা কিন্তু এভাবে চেক করে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।